আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো দুর্গাপুজো আসার আগে আমাদের ভীষণ আনন্দ হয় যে দুর্গাপুজো আসবে আসবে, আর তারপর যখন পুজো হয়ে যায় ভীষণই মন খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমাদের বাড়িতে মনসা পুজো এতদিন আসবে আসবে করে মানে ভীষণ একটা আনন্দে ছিলাম। তারপর পুজোটা হয়ে গেল, ভীষণই মন খারাপ লাগছে, আবার 1 বছর পর পুজো হবে। জানো তো, সেই ছোট্টবেলা থেকে পুজো দেখে আসছি, মানে ওই পূর্বপুরুষের পুজো বলে না, তো আমাদের এইটা মনসা পুজো সেই পূর্বপুরুষের পুজো আমরা করে আসছি। মানে ধরো আমরা এই বাংলাদেশ থেকে এই দেশে এসেছি 2003 সালে। তো সেই 3 সালের থেকে আমি দেখে আসছি আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে। তো একটা আলাদাই ইমোশন কাজ করে, মানে ভীষণই আনন্দ হয়। তো এখন ঠাকুরের স্নানের জল আনতে যাওয়া হচ্ছে। আমার বিয়ের আগে আমি জল ভরতে গেছি কয়েকবার, বাট বিয়ের পরেই প্রথমবার যাচ্ছি জল ভরতে। আমাদের এখানে রাজার পুকুর, রানীর পুকুর আছে, তো জল ভরতে যাওয়ার পরে ভীষণই ভালো লাগছিল, কারণ এই পুকুরে একটা সময় প্রচুর স্নান করতাম, মানে 2-3 ঘন্টাও স্নান করেছি, বোঝো তাহলে কেমন বিচ্ছু ছিলাম। আর মা এসে মানে মেরে মেরে তাড়িয়ে নিয়ে যেত। অনেক বছর পর এই পুকুরে এসেছি। স্কুলে যেতাম 10টার সময়, আর অনেকক্ষণ যাতে স্নান করতে পারি তার জন্য 8টার সময় স্নান করতে চলে আসতাম পুকুরে। আর শীতকাল হোক গরমকাল হোক কিছুই দেখতাম না, শীতকালে ওই 8টার সময় নেমে আমরা পুকুরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে স্নান করতাম, আমি আমার বান্ধবীরা সবাই মিলে। আমার বয়স হচ্ছে 26 চলছে, আর আমরা বাংলাদেশ থেকে এসেছি 2003 সালে। বাংলাদেশে পুজো করতো ঠাকুমা দাদুরা, আর আমরা এই দেশে আসার 2005 সাল কি 6 সাল থেকে আমরা পুজো করা স্টার্ট করেছি। তখন আমরা অনেকটাই ছোট। আর রইল আমার দাদার কথা, পরে একদিন শেয়ার করব। ওই পুজো করে, আর আমরা এই নতুন বাড়িতে আসার এই 2 বছর হয়েছে ঠাকুর মশাই দিয়ে পুজো করছি। আর এর আগে আমাদের পিতলের ঠাকুর ছিল, এখনো আছে, সেই ঠাকুরেই পুজো করা হতো। আর এই 2 বছর হয়েছে মায়ের মূর্তি গড়িয়ে পুজো দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঘরের মধ্যে পুজো করছি, কারণ দেখো আমাদের 2টো রুম বানিয়েছে। তো একটা ঘর আমরা এখনো পুরোপুরি ঠাকুরের মন্দির করে রেখেছি, মানে ওই ঘর পুরো বন্ধই থাকে, পুজো দেওয়ার পর বন্ধই থাকে। আবার মানে ওই ঘরে সবাই ঢুকতে পারে না, মানে এক কথায় মন্দির বলতে পারো। তো ভগবান চাইলে পরের বছরের মধ্যে হয়তো মন্দির করে ফেলবো, ভগবান না চাইলে তো আর কিছু হয় না। তো এখন যজ্ঞ হচ্ছে, আর আমাদের এই শ্রাবণ মাস না কি বলে ভাদ্র মাস যাওয়ার দিন পুজো হয়। তো সেই দিনও পুজো হবে, কিন্তু আমাদের এখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম জল জমে যায়, সেই কারণে আমরা মানে তখন কেউ আসতে পারে না সেইভাবে। তাও আমাদের পুজোর দিনও বৃষ্টি হয়েছে, কিন্তু এটুকু বৃষ্টি মেনে নেওয়া যায়, বাট যখন হাঁটু পর্যন্ত জল থাকে তার মধ্যে পুজো হয় না। তো দেখো এখন বরণ করছে মাকে, আর আমি তো পুজোর 2 দিন আগে চলে এসেছিলাম। তারপর দেখো আমার শাশুড়ি মা, দিদা শাশুড়ি, তারপরে আমার ভাসুর ঠাকুর, আমার দিদি ভাই, তারপরে ওর ভাই মানে আমার মেয়ের ভাই, তো সবাই একসাথে খুব ভালো মজা করেছিলাম। কিন্তু ওরা অল্প সময়ের জন্য ছিল, কারণ ওয়েদার অত একটা ভালো ছিল না, বৃষ্টি চলে আসতে পারে যখন তখন, তাই ওরা ওই ঘন্টাখানিক মতো ছিল এসে, তারপর সবাই চলে গেছে। আর ভীষণই মন খারাপ লাগছিল জানো, যখন পুজোর শেষে মানে বাড়িতে এত লোকজন থাকে, তারপর যখন সবাই চলে যায় ভীষণ মন খারাপ লাগে। আর আমাদের এখানে তো যদি রোদ থাকে প্রচণ্ড গরম হয়, কিন্তু সেদিন অত একটা গরম ছিল না, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল সেই কারণে। আর এদিকে দেখো বরণ করা হচ্ছে মাকে এখন। তারপর যজ্ঞ শেষ হওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে যারা যারা এসেছিল সবাই বেরিয়ে গেছিল। এদিকে সবাই যজ্ঞের ফোঁটা নিচ্ছে। তারপর এই যে রুদ্ভিক আমাকে বলছে, ছোট মা আমাকে দেখাও আমাকে কেমন লাগছে। তারপর সবার লাস্টে একটু মায়ের বই পড়ে নেওয়া হলো। তারপর মাঝে মাঝে বৃষ্টির কারণে দাদাভাই বলছিল আর লেট করে লাভ নেই, চলো সবাই বেরিয়ে যায়, কারণ পুজো শেষ হওয়ার পর প্রসাদ গোছাতে গোছাতে আরো অনেক লেট হয়ে গেছিল। তাই দিদি ভাইরা আর ছিল না, কারণ বাচ্চা নিয়ে এসেছিল। আমার শাশুড়ি মা সেদিন ছিল। তারপরে দেখো সবার লাস্টে আমার শ্বশুর মশাই এসেছিল, কারণ মাকে আমি রেখে দিয়েছিলাম, পরের দিন গিয়ে দিয়ে এসেছি। আর দেখো সবার লাস্টে ইনিও এসেছিল, ইনি হচ্ছে আমার বান্ধবী স্বর্ণালী ললিতা। বৃষ্টির কারণে পুজোটা আগিয়ে করলাম, কিন্তু বৃষ্টির জন্য আমার অনেক বান্ধবীই আসতে পারে। তারপর লাবণী আর অলোক আমাকে কথা দিয়েছিল আমি অবশ্যই যাব, ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, কিন্তু তারা তাদের কথা রেখেছে। আমার ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির পুজো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু।